সংখ্যায় কম হওয়ায় নির্বাচিত ৬ জনকে দলের মধ্যেই তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন বগুড়া ৪ থেকে বিজয়ী বিএনপি নেতা মোশাররফ হোসেন। এরপরও দলের সিদ্ধান্ত মেনে চলার কথা জানিয়েছেন তিনি। এদিকে শপথ নিলে নির্বাচনকে বৈধতা দেয়া হবে বলে মনে করে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ৬ নেতার শপথ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে শপথ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপি। শনিবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় উঠে আসে শপথ প্রসঙ্গ। বগুড়া থেকে নির্বাচিত বিএনপি নেতা মোশাররফ হোসেন অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার পরও দলে মূল্যায়ন না পাওয়ার। আমরা মানুষ নিজেদেরকে মূল্যায়ন করতে পারি না। আমি অনেক জায়গায় বক্তৃতা দিয়েছি, অনেক সময় কথা বলেছি। আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, যারা অনেক বড় বড় পদে আসীন আছে, তারাই অনেক সময় বলে ফেলে যে এই কয়েকটা আসন মনে হয় সরকারের দৃষ্টিতে আসে নাই। আপনি যদি আপনার দলের সদস্যদেরকে যদি এইভাবে ট্রিট করেন তাহলে এর ব্যাখ্যাটা কি আসে? জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান দাবি করেন, শপথ ইস্যুতে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে। এ নিয়ে নির্বাচিতদের কথা না বলারও আহ্বান জানান তিনি। যে দলের সিদ্ধান্ত আপনারা মানতে হবে এবং দলের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনারা সংসদে যাবেন না এবং কোনো ব্যাপারে কোনো কথাও বলবেন না। পৃথক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কারচুপি নির্বাচনের পর শপথ নেয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা তো জাতির সাথে, জনগণের সাথে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তার বিরুদ্ধে যাওয়া হবে, এটা আলোচনাই বা আসতে পারে কি করে? দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর জোরে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কুমিল্লার নোয়াগ্রামের পথসভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকেও ধ্বংস করেছে আওয়ামী লীগ। গণতন্ত্রকে তারা ধ্বংস করে দিয়েছে, মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে। আজকে তারা বন্দুক পিস্তলের জোরে, আইন শৃঙ্খলা বাহিনীর জোরে তারা জোর করে ক্ষমতা দখল করে রাখতে চায়।